উপর থেকে কিন্তু নিচে নামে গেছে বর্তমানে শিপিং বোর্ড। এ হলো উপর, এ হলো শিপিং বোর্ড। আমি কিন্তু একদম নিচে। শিপিং বোর্ড কীভাবে চালায় আমি আজকে আপনাদেরকে স্টারিং দেখাচ্ছি আপনাদেরকে। এ হলো শিপিং বোর্ডের স্টারিং। যারা দেখেন নাই আপনারা দেখে নিন। এ হলো শিপিং বোর্ডের স্টারিং। স্টারিং চালায়, এমএ চালায়, এমএ চালায়, যেদিকে ঘুরে সেদিকে যায় শিপিং বোর্ডের। খুব সুন্দর একটা শিপিং বোর্ডের যে ড্রাইভারের যে স্টারিং চালান, স্টারিং ঘুরায়, যেদিকে ঘুরে সেদিকে যায়। এ হলো উপর, এ হলো আমি শিপিং বোর্ডে। তো বিজু ভাই ধর, আমরা কিন্তু উপর থেকে কিন্তু নিচ থেকে কিন্তু উপরে কিন্তু চলে আসলাম। বিজু জায়গাটা কিরকম রে? অনেক সুন্দর জায়গাগুলো। সুন্দর? হ্যাঁ, আসলে আসলে অনেক সুন্দর জায়গাগুলো। এই জায়গায় আমাদের দেশের মতন নাকি কোনো বা যানজট, কোনো মানুষের সমাগম বা কেউ কোনো কথা বলছে কিনা এখানে এসে? তো না, কেউ কোনো ডিস্টার্ব করা হয় না। এই সুন্দর জায়গায় নিজের ইচ্ছা মতো করতে পারে, স্বাধীন মতো চলাফেরা করা যায়, বুঝলেন? আর আমাদের দেশে হইলে কি করতাম, না 10 টাকা দিয়ে না হলে মানে কথা তোরাই পারতাম। এমন একটা শিপিং বোর্ড যেটা দৈর্ঘ্য আমার মনে হয় আমাদের হাতের হাত 35 হাতের মতন একটা শিপিং বোর্ড, অনেক বড়। এই শিপিং বোর্ড দিয়ে আপনার যারা ট্যুরিস্ট আসে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরিয়ে আনা হয় বেশিরভাগ। তো আজকে আমি ভিতরে নামার জন্য চেষ্টা করবো, আসলে নামা যায় কিনা বা সিস্টেম আছে কিনা। এ হলো শিপিং বোর্ডের নামার যে স্থানটা আছে ওইটাই। তো আমি নামবো না, আসলে এই জায়গাটা খুব খারাপ অবস্থা, এই কারণে আমার একটু ভয় করে, এই কারণে নামবো না। খুব ভয়ঙ্কর একটা জায়গা, নামতে হলে আমার যে কোনো বা বিপদ চলে আসতে পারে, এই কারণে আমি না নামার জন্য চেষ্টা করব। তো এ হলো যে জায়গা আসলাম আজকে ঘোরার জন্য, কিছু সৌন্দর্য ফুটেজ আজকে দেখানোর জন্য চেষ্টা করলাম। আর একটা জিনিস আপনি দেখাচ্ছি আপনাদেরকে, আমার পিছনে যেটা আছে সেটা কিন্তু সৌন্দর্য একটা স্থান। এই স্থানকে সবাই চিনে, যারা চিনে না এমন কোনো মানুষ নাই এই স্থানকে সবাই চিনে না। এই হলো আমরা যখন টিভিতে দেখি বা ফেসবুকে দেখি বা ইনস্টাগ্রামে দেখি, এই সিনারিগুলো বেশিরভাগ দেখানো হয়। আমার পিছনে যেটা আছে না, এই সিনারিগুলো। তো এখানে শখের বসাতে এখানে আসে মাছ ধরে তারা, অনেক মানুষ আছে। আমার পিছনে যারা যারা আছে এখানে অনেক মানুষ, সবাই এখানে বিকালবেলা আসছে, মাছ ধরার জন্য আসছে। তো আমার চোখেও যখন পড়লো, তো মনে হয় আমার ক্যামেরার মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করি। যারা যারা বিকেলবেলা এখানে আসে, ঘোরার জন্য আসে, মাছ ধরার জন্য আসে, এই সৌন্দর্য প্লেসগুলো। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো আপনার, আমার মনে হয় এটা এক ধরনের পাথর ঝুলিয়ে রেখেছে। তো এই বিভিন্ন কালারে রূপান্তরিত হয়, বিভিন্ন কালারে এটা এগুলো রূপান্তরিত হয়। আমার মনে হয় বাম, এই বামে আর ডাইনে এই দুইটা জিনিস সংযুক্ত। হ্যাঁ, ফটো এই জায়গায় আসলে সবাই ফটো নিয়ে ব্যস্ত থাকে, কেউ ভিডিও করে, কেউ ফটো তোলে। তো আমরা যখন বর্তমানে ঢেউ নেই সাগরে কিন্তু বর্তমানে এখন ঢেউ নেই বললে চলে। তো এই ঢেউ না থাকার কারণে আমি আরেকটা জিনিস দেখাই, যখন জোয়ার আসে পানি কতটুকু উঠে দেখাচ্ছি আপনাদেরকে। এমন একটা জায়গা আছে এখানে দেখতে পেলাম আমি, তো আমার চোখে দেখতে পেলাম, আমার পিছনে যেটা আছে এটা কিন্তু পাথর দিয়ে আপনার সাজানো হয়েছে, সবগুলো পাথর। যখন জোয়ার আসে এই পাথরের বা উপর পর্যন্ত পানি উঠে যায় এখানে। তো এখানে মনে হয় আমার এক ধরনের স্বর হয়েছে এক সময়। তো স্বর হওয়ার কারণে এখানে যারা যারা দর্শনার্থী বা দেখার জন্য বা এই স্মৃতিগুলো, এখানে যেন এক সময় বা খালি জায়গা ছিল, এখানে সাগর ছিল না, এরকম স্মৃতিচারণ ধরে রাখার জন্য এখানে একটা জায়গা তৈরি করে রেখেছে।